ম্যানুফ্যাকচার করা বন্ধ করে দিছে ইভেন এখন। আচ্ছা আপনারা চালাইলেন, বুঝলাম আপনারা পুরান জিনিস দিয়ে আপনারা প্র্যাকটিস করাবেন, ট্রেন করাবেন, সবই বোঝা গেল, বাট এটা আমাদের মধ্যে এত ঘনবসতি এরিয়াতে কেন করা হবে? এগুলা করা দরকার ছিল একটা কোনো করার জন্য বাংলাদেশে অনেক জায়গা আছে। এটা করা ছিল হয়তো মুকরি মুকরি এটা কোনো নদীর এরকম অনেক জায়গা নদীর আশেপাশের জায়গা। দেখেন মাইলস্টোন ট্র্যাজেডি, আচ্ছা আমাকে একটা ওই সব কথাই বাদ দিলাম, একটা ট্রেনিং জেট যখন হচ্ছে গিয়া উড়ানো হচ্ছে বা প্র্যাকটিসের জন্য চালানো হচ্ছে, এটা কেন তো ঘনবসতি এলাকার উপর দিয়ে চালানো হবে? আপনি একটা নদীর পাশে করেন, তারপর বা একটা সমুদ্র বা এরকম জায়গায় করেন যেখানে ঘনবসতি নাই বা জনতি কম, ক্যাজুয়ালিটি হলে কম হোক। বা আমরা বলতেছি না যে প্লেনে আসে সে ক্র্যাশ করে মারা যাক, তারও লাইফ আছে, তারও ক্যাজুয়ালিটি আছে, তারও একটা প্রপার সেফটি রেখে তো তাকে ট্রেনিংয়ে পাঠানো উচিত। এখানে হইলো কি যে ট্রেনিংয়ে ছিল বা যিনি ফ্লাই করতেছিল উনারও ক্যাজুয়ালিটি হইলো, এতগুলা বাচ্চার ক্যাজুয়ালিটি হলো। আমি আমার ভার্সিটির উপর থেকে দেখতেছিলাম যে এরকম প্লেনটা নড়বড় করতেছে, আমরা তো মনে করছি আমাদের অনেক দূর যাওয়া পর্যন্ত আমরা দেখলাম যে ওইখানে নাই। তার পরবর্তীতে আমরা হলো খবর পাইলাম যে মাইলস্টোনে এখানে পৌঁছে, তো সব আমরা ভলেন্টিয়ার করে সব স্টুডেন্ট যারা আছে সবাই মিলে চলে আসলাম এদিকে হেল্প করার জন্য। বাট আলটিমেটলি দেখতেছি কি যখন এই যে আমরা দাঁড়ায় আছি, ম্যাক্সিমাম মানুষ ফোন নিয়ে দাঁড়ায় আছেন বা এমনি কথা শুনতেছেন, এটাই দেখতেছি। ওইখানেও গিয়ে সেম সিচুয়েশন, আপনারা যদি একটা হেল্প না করতে পারেন আপনারা সরে দাঁড়ান, সরে দাঁড়ায় তাদেরকে সুযোগ দেন যে হলো করুক। আমরা এক্সপার্ট না, বা আমাদের মধ্যে হয়তো কেউ এক্সপার্ট থাকলে তারা বলুক যে আমি এক্সপার্ট আছি, আমি হেল্প করতে চাচ্ছি, বা এক্সপার্ট না থাকলে আরেকজন যারা এক্সপার্টরা কাজ করতেছে তাদেরকে করতে দেন। ফায়ার সার্ভিস তো ট্রেনিং প্রাপ্ত, সেনাবাহিনী তো ট্রেনিং প্রাপ্ত, তারা একটা জিনিস দিচ্ছি না আমরা হলো সব করতে, সেটাও তো হয় না, আমাদেরও তো অ্যাওয়ার থাকা উচিত। ছুটির সময় ছিল, অনেক প্যারেন্টস ছিল, ওখানে ছিলাম, ওখানে অনেক প্যারেন্টস আমরা ওখানে অনেক লোকজন, মূলত কি এটা ছুটির সময় ছিল, প্যারেন্টসরা ওখানে কি অপেক্ষা করতেছিল তাদের বাচ্চারা ছুটি হবে আসবে। এখন তারা নিজের চোখের সামনেই তাদের বাচ্চাদের এরকম অ্যাক্সিডেন্টগুলো দেখলো, এটা তো ইনস্ট্যান্ট। আরও অনেকে আছে, আমার কাজিনরা আছে যারা আছে, আমি সবাইকে কন্ট্যাক্ট করছি, মাইলস্টোনে আমার অনেকগুলো কাজিন আছে, আমি সবাইকে কন্ট্যাক্ট করে জিজ্ঞাসা করতেছি যে তারা সেফ আছে কিনা। তাই এটা তো আলটিমেটলি একটা হযবরল অবস্থা, ঠিক না? আইএসপিআর থেকে কি আদৌ মনে হয় আচ্ছা আপনারা বলতেছেন 19 জন মারা গেছে, আমাদের বিবেচনায় 19 জনকে আপনার মনে হয় মারা গেছে? দুইটা ক্লাসের সামনে গিয়ে প্লেনটা ব্লাস্ট হয়েছে, আপনার মনে হয় দুইটা ক্লাসে 19 জন বাচ্চা ছিল বা 20 জন বাচ্চাই ছিল? কমসে কম হলেও তো 70-80 জন ছিল, বা আদার যারা গ্রাউন্ডে ছিল তারা ক্যাজুয়ালিটি হয় নাই, তাদের ক্যাজুয়ালিটি হয় নাই, আপনারা সেটা বলেন। আমরা কিভাবে বলবো বলেন? আমরা হলো এক পক্ষ একরকম বলে আরেক রকম বলে। আমার যা মনে হয় হয়তো সিচুয়েশন কন্ট্রোল করার জন্য অনেক সময় বলতে পারে, এটা একটা হইতে পারে, বাট অ্যাকচুয়াল যেটা সিচুয়েশন হয়েছে অন গ্রাউন্ডে সেটা তো প্রকাশ করাটা উচিত, ঠিক না? একটা মানুষ একটা আশ্বাসে থাকে, একটা ইসে থাকে, এটা তো একটা মানুষের আশ্বাস ভরসার কথা, এটা তো মানুষের বোঝা উচিত, ঠিক না?